আচ্ছা, 16-17 জন আছে, আমরা আমাদের আলোচনাটা স্টার্ট করি। ওকে, বাকিরা জয়েন করুক। নেটওয়ার্ক ড্রপ করেছিল। আলোচনায় আমরা বেসিক টার্মিনোলজি কনসেপ্টের কথা বলছিলাম প্রথমে। তো ভলিউম অনেক কম আসতেছে স্যার। হ্যাঁ, সাউন্ড অনেক কম আসতেছে। সাউন্ড কম। মাইকের কাছে না। আচ্ছা, এবার এবার জি স্যার, এবার ঠিক মোটামুটি স্যার। আছে। আচ্ছা জি আচ্ছা, স্যার, মানে জি এখন মাইক্রোফোন আরো জি স্যার, মুখের ঠিক কাছে আছে। নিয়ে বলছি। ওকে ওকে, তো বলছিলাম বেসিক টার্মিনোলজির কথা। এই যে ইনসিডেন্টটা হচ্ছে এখানে, নর্মাল ইংরেজি শব্দে আমাদের যেই সব অংশটা লেখা, এইটাকে বলা হয়ে থাকে প্লেন টেক্সট। ওকে, যা আমরা একদমই মানুষ পড়তে পারে এমন একটা ফরম্যাটে আমাদের তথ্যটা লিখে দিয়েছি। ওকে, এই যে গ্রিন অংশটা বলছিলাম কিছু কম্পিউটার প্রোগ্রাম। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম, এনক্রিপশনের অ্যালগোরিদম। এন সি, এটা ওকে, পুরোটা লিখলাম না, সংক্ষেপে ইএনসি লিখলাম, এনক্রিপশনের অ্যালগোরিদম। ও হচ্ছে একটা প্রসেসে মনে করুন আমার ডাটাটাকে কি করছে, এনক্রিপ্ট করছে একটার পর একটা। এই যে চাবি যেটা বলছিলাম, বাস্তবে একে চাবি বলেই ডাকা হয়, নাম হচ্ছে কি। ঠিক আছে, যে ভ্যালুটা আমাদের পাল্টে গেল, হ্যাঁ, এইটাকে বলা হয়ে থাকে আমাদের সাইফার টেক্সট। যেটা নর্মাল ইংরেজি ভাষায় বা মানুষ পড়তে পারে সেইটাকে বলা হয় প্লেন টেক্সট, আর যেটা আমাদের পরিবর্তিত, হ্যাঁ, এনক্রিপ্টেড ভ্যালু, এই এই আউটপুটটাকে বলা হয় সাইফার টেক্সট। এই যে পুরো প্রসেসটা যেমন হলো, হ্যাঁ, এন্টায়ার প্রসেস, এই নর্মাল টেক্সট থেকে শুরু করে এই সাইফার টেক্সট জেনারেশন পর্যন্ত, এই যে পুরো প্রসেস, এইটাকে বলা হয়ে থাকে আমাদের এনক্রিপশন। ঠিক আছে, এনক্রিপশন। আর ওই প্রান্তে গিয়ে আমার বন্ধুর কাছে মেসেজটা গিয়ে চাবি সহকারে, এখানেও অ্যালগোরিদম ব্যবহার হচ্ছে, আমার ডাটাটা আগের অবস্থায় আসছে, এবং এখানে অ্যালগোরিদমটা অনেকটা উল্টো মতো কাজ করে। ঠিক আছে, বোঝানোর সুবিধার্থে এভাবে কল্পনা করতে পারেন যে এখানে মনে করুন টপ ডাউন, এখানে ডাউন থেকে টপের একটা অ্যাপ্রোচ করে, মানে অ্যালগোরিদমটা একটু উল্টো ভাবে কাজ করে। এই প্রসেসটাকে বলা হয়ে থাকে আমাদের ডিক্রিপশন। বোঝা গেল, ডিক্রিপশন। একটা প্রসেসে আমাদের ডাটা পাল্টে সাইফার টেক্সট হয়ে যাচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় এনক্রিপশন। আর যেই প্রসেসে এই সাইফার টেক্সটটা, মনে করুন এই সাইফার টেক্সটটা এখানে এসেছে, এই সাইফার টেক্সটটা প্লেন টেক্সট, আমাদের এই চাবি অ্যালগোরিদম এগুলোকে বেস করে প্লেন টেক্সটে পরিণত হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় ডিক্রিপশন। ঠিক আছে, এনক্রিপশন আর ডিক্রিপশন দুইটা দুই কনসেপ্ট। ওকে, আচ্ছা, এটা হলো বেসিক টার্মিনোলজির কথা। হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছেন, আবিদুল কবির, বলুন। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বলুন। মিডলে যে হ্যাকার আছে, সে এনক্রিপ্ট করার যে টেক্সট গুলো, ওগুলো কি ডিক্রিপ্ট করতে পারবে না হ্যাঁ, কোনোভাবে? এটা হ্যাঁ পারবে। এটা নিয়েই হচ্ছে গিয়ে আমাদের পরবর্তীতে ক্রিপ্টো কিছু সিস্টেমের কনসেপ্ট আসলো। কারণ এই চাবিটা যদি জেনে যায়, এই চাবিটাই হচ্ছে আমাদের মেইন বা প্রাণ ভোমরা বলতে পারি, এই চাবিটা যদি হ্যাকারের কাছে চলে যায়। ওকে, তো আমরা ক্রিপ্টো সিস্টেমের আলোচনাটা করি। তো মনে করুন দুই বন্ধুর মাঝখানে কমিউনিকেশন হচ্ছে। এখন এই চাবি যদি বন্ধুর কাছে না থাকে, সে কিন্তু পারবে না আমার ডাটাটা ডিক্রিপ্ট করতে, তাই না? এমন একটা সিনারিও যদি হয়, তাহলে কি করা যায়? এই চাবিটাও যদি অনলাইনে মনে করুন সে সেন্ড করলো, যে আচ্ছা অনলাইনে চাবিটা পাঠিয়ে দিই, চাবিটাও অনলাইনে সেন্ড করলো। তো হ্যাকার ডাটা তো আমাদের কপি করে রেখেছে, এই চাবিটাও যদি মনে করুন কপি করে তার কাছে রেখে দেয়, তাহলে কি হচ্ছে, সে এই চাবি দিয়ে ডাটাটা ডিক্রিপ্ট করে নিচ্ছে। মানে অনেকটা তালা চাবির মতো কনসেপ্ট ভেবে নিতে পারেন, যে আমার একটা চাবি দিয়েই
তালাটা আমি লাগিয়েছি, এরপর তালাটাও বা তালা লাগানো সেই বাক্সটা আমি বন্ধুর কাছে পাঠাচ্ছি, আবার চাবিটাও অনলাইনে বন্ধুর কাছে পাঠাচ্ছি। তো চাবি, তালা চাবি দুইটাই যদি চোরের কাছে থাকে, তার আর কিছু দরকার আছে? তালা ভাঙার চেষ্টা করার কোনো দরকারই নেই, সে চাবি দিয়ে তালা খুলে নিতে পারবে। ঠিক আছে? তো এইখানে যে সিস্টেমটা আমাদের প্রচলিত, যে একটা চাবি দিয়েই ডাটা এনক্রিপ্ট করছি, ওই একটা চাবি দিয়েই ডাটা ডিক্রিপ্ট করছি। ঠিক আছে? এই সিস্টেমটাকে বলা হয় সিমেট্রিক এনক্রিপশন। তো এখানে একটা চাবি দিয়ে ডাটা এনক্রিপ্ট করছি, ডিক্রিপ্ট করছি, যার কারণে এটা খুব ফাস্ট হয়। আপনাদের সেই টিসিপির থ্রি ওয়ে হ্যান্ডশেকের কথা মনে আছে? ও একটু বেশি ফর্মালিটি করতো, যার কারণে ওর একটু স্লো হয়। ইউডিপি আবার খুব ফাস্ট হয় কমিউনিকেশন, তাই না? এই সিমেট্রিকের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। ওর মেকানিজম কম, ডাটা খালি এনক্রিপ্ট করে পাঠিয়ে দিব, ও পাশে ডিক্রিপ্ট হবে, যার কারণে ওর কমিউনিকেশনটা ফাস্ট, কিন্তু লেস সিকিউর। এটাও অবশ্য পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, যে শুধু সিমেট্রিক এনক্রিপশন, মনে করুন আমাদের একটা এন্টারপ্রাইজ, সেখানে শুধু এই এক চাবি দিয়ে কমিউনিকেশন চলছে, তো এটা ইন্টারসেপ্ট হ্যাকার যদি করে ফেলে তাহলে তো বিপদ। তো এই পার্সপেক্টিভে এটা লেস সিকিউর আপাতত আমরা বলতে পারি। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক এনক্রিপশনের কনসেপ্ট হলো, আমরা একটা চাবি দিয়ে আমাদের কমিউনিকেশন করব না। ওকে, আমরা যেটা করব, দুইটা চাবি ব্যবহার করব। সেটা কেমন? এই পাশে মনে করুন আমি আছি, হুম, আমার যে মেসেজ এ বি সি, বা আমি মেসেজটা তাকে সেন্ড করতে চাই আমার ফ্রেন্ডের কাছে, আমার এটা হচ্ছে মেসেজ। এবার আমার কাছে দুইটা চাবি থাকবে, একটা গ্রিন কালারের চাবি, একটা ইয়েলো কালারের চাবি। ওকে, মাঝখানে এখানে মনে করুন আমাদের হ্যাকার সাহেব বসে আছে, থাকুক। ওকে, হ্যাকারের দুইটা চুল, সে এখানে বসে আছে। তো আমাদের চাবি এখানে দুইটা। আমি যখন কমিউনিকেশন করতে চাইবো, এই যে প্রথম যে গ্রিন চাবিটা, এইটাকে বলা হয় পাবলিক কি। ঠিক আছে? আমি কি শব্দটা লিখলাম না, শুধু পাবলিক লিখলাম। আর ইয়েলো যে, এইটাকে বলা হয় প্রাইভেট কি। নাম শুনে হয়তো কিছু একটা আপনারা গেস করতে পারছেন। আমি আরো সহজ করি। অনলাইনে কমিউনিকেশনের সময় এবার কি করব, আমি আমার এই যে পাবলিক চাবিটা আছে, এইটা আগে আমার ফ্রেন্ডের কাছে শেয়ার করব, যে আমি তোমার সাথে কমিউনিকেশন করতে চাই। তো এই পাশে যে ফ্রেন্ড বসে আছে, তারও এমন দুইটা চাবি আছে। ঠিক আছে? তার একটা চাবি মনে করুন ব্লু কালারের, আরেকটা হচ্ছে কি কালার দেওয়া যায়, ব্ল্যাক কালারের। ওকে, ব্ল্যাক কালারটা হয়তো একটু কম বোঝা যাচ্ছে, তাই না? এখানে বোর্ডের কালারের কারণে ব্ল্যাকটা হয়তো একটু কম দেখতে পাচ্ছেন, তো বোঝানোর সুবিধার্থে দুইটা দুই কালার দিলাম। তো এখানে আমাদের এই ব্লুটা হচ্ছে পাবলিক কি। আচ্ছা, এটা পরে বোঝাই। মানে এটা আরেকটা সিস্টেম হয়ে থাকে, মানে এটা ডাবল লেয়ারের হয়ে থাকে। ওকে, তো আমি যখন তার সাথে কমিউনিকেশন করতে চাই, মেসেজ পাঠাতে চাই, তাকে পাবলিক কি পাঠিয়ে বললাম যে আমি তোমার সাথে কমিউনিকেশন করতে চাই। তো তুমি আমাকে যে মেসেজ বা টেক্সট পাঠাবে, তোমার এই টেক্সটটা আমার এই পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করে পাঠাবে, অর্থাৎ পাবলিক যে চাবি, যেই চাবিটা তার কাছে পাঠিয়েছি সেইটা দিয়ে তালা লাগিয়ে পাঠাবে। ওকে, তো আমাদের ডাটা এখন কি হয়ে গেল, এনক্রিপ্টেড হয়ে গেল। এই ডাটা যদি এখন অনলাইনে পাস হয়, হ্যাকার কি পাবে, এই এনক্রিপ্টেড ডাটাটা পাবে। এবং একই সাথে সে এই যে অনলাইনে যখন পাবলিক চাবিটা পাস করছিলাম, এই চাবিটাও কপি করে রাখতে পারবে। রাখুক, কোনো অসুবিধা নেই। ঘটনা হলো, এই যে এনক্রিপ্টেড ডাটা, এইটা শুধুমাত্র যেহেতু আমি চাবি পাঠিয়েছি এবং এটার মূল ক্যালকুলেশন আমার কাছে রয়েছে, এইটা শুধুমাত্র
এই প্রাইভেট কি ছাড়া ডিক্রিপ্ট করা যাবে না। ঠিক আছে, প্রাইভেট কিটা আমার কম্পিউটারের ভিতরেই থাকে, এইটা বাইরের অনলাইনে কখনো শেয়ার হয় না বা শেয়ার হবে না। এবং চাবিটা এমন ভাবে তৈরি করা, ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে এমন ভাবে তৈরি করা যে এই চাবি থেকে এই চাবি যে জেনারেট করব এমন উপায় নেই। এমনিতে আমাদের এলাকাতে যদি আপনারা দেখেন যারা চাবি তৈরি করে, এমনও শুনেছি যে তাদের চাবি দেখানোও লাগে না, রাস্তায় ঘাটে যারা চাবি তৈরি করে। কেউ কেউ এমন আছে যে গিয়ে যদি বলা হয় যে অমুক বিল্ডিং এর এত নাম্বার ফ্ল্যাট, সে একটা চাবি নাম শুনে ও বানিয়ে দিতে পারে। হ্যাঁ, তারা এত দক্ষ চাবি বানাতে বানাতে। যাই হোক, কিন্তু কম্পিউটারে এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে এমন করা হয়, হ্যাঁ, যে ক্যালকুলেশন করে এই এই চাবি থেকে এরকম একটা চাবি তৈরি করা সম্ভব হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে আহ প্রত্যেকবার, যেমন একটা হচ্ছে ডিফি হেলম্যানের একটা অ্যালগোরিদম আছে। তো ও যেটা বলেছিল যে, মানে সহজ ভাষায় বলি, ওর কথা হচ্ছে এই যে দুইটা চাবি ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে এমন ভাবে তৈরি করব, ক্যালকুলেশন করলে প্রত্যেকবার একটা করে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা আসবে। প্রাইম নাম্বার কোনগুলো জানেন? কম বেশি ম্যাথ ক্লাসে আপনারা হয়তো পড়েছেন, যেমন 5, 5, তারপরে 7। 19। হ্যাঁ, এই সংখ্যাগুলো খুব ইউনিক, মানে একটা নিজের ছাড়া আর কিছু দিয়ে এদের ভাগ করা যায় না, ভাগ করলে দশমিক সংখ্যা চলে আসে। তো এইগুলোর ক্যালকুলেশন করলে দেখা যায় কি এখান থেকে প্রাইম নাম্বার জেনারেট হচ্ছে। সাপোজ এইটার ক্যালকুলেশন করলে প্রাইম নাম্বার হয় 17, এইটার ক্যালকুলেশন করলে প্রাইম নাম্বার আসে 19। তো হ্যাকার কিন্তু বাইরে থেকে জানে না যে অ্যাকচুয়ালি কোন ভ্যালুটা আসবে। এটা থেকে ক্যালকুলেশন করলে কোন ভ্যালুটা আসলে আমার প্রাইভেট কি তৈরি হবে এবং সেটাতে ডাটা ডিক্রিপ্ট করতে পারবো, তাকে কি করতে হয়, এরকম ক্যালকুলেশন ক্রমাগত চালিয়ে যেতে হয়। এবং এতেই হচ্ছে কি হ্যাকারদের প্রবলেম যেটা পড়তে হয় যে এমনও হয় যে 100-200 বছর লেগে যাবে, তাও এই ক্যালকুলেশন শেষ হবে না। ঠিক আছে, বা এমন এমন অ্যালগোরিদম আছে যে কয়েক হাজার বছর লেগে যাবে, তাও হ্যাকাররা চাইলে এটা ক্যালকুলেট করে এই প্রাইভেট কি যেটা এটা জেনারেট করে বের করতে পারবে না। ওকে, ক্যালকুলেশনের জায়গাটা এমন স্ট্রং করে তৈরি করা হয়। ওকে, তো এখানে কোয়েশ্চেন ছিল অ্যাসিমেট্রিক স্যার। কি হচ্ছে, দুইটা অপ্রতিসম। বাংলা, বাংলাটা একটু কঠিন মনে হলেও অপ্রতিসম মানে প্রতিসম মানে হচ্ছে কি দুইজনই একই রকম দেখতে, বাংলার সহজ বাংলা যদি বলি। আর অপ্রতিসম মানে হচ্ছে দুইজন ভিন্ন রকমের, দুইটা চাবি দুই রকমের, কেউ কারোর সাথে মিলে না, একরকম না। ওকে, কিন্তু এই মেকানিজমটা একটু স্লো। কারণ কি এখানে হচ্ছে চাবি পাঠাবো, সে এনক্রিপ্ট করবে, তারপরে আমার কাছে এগুলো আসবে, তারপর ডিক্রিপ্ট করে এরপর আমি দেখতে পাবো। তার কারণে একটু তার মানে আহ, একজন যদি আরেকজনের কাছে পাঠায়, তাহলে যে পাঠাইলো, যাকে পাঠাইলো, তা সে হচ্ছে ওর প্রাইভেট কি দিয়ে ওটা ওপেন করতে পারবে শুধু। হ্যাঁ হ্যাঁ, শুধু ওটা দিয়ে ওপেন করতে পারবে। আবার মনে করুন ও এখানে কমিউনিকেশন করতে চাচ্ছে, ওরও পাবলিক কি প্রাইভেট কি আছে, ও কমিউনিকেশনের সময় কি করবে, ওর পাবলিক কিটা সেন্ড করবে, আমি এইটা দিয়ে ডাটা এনক্রিপ্ট করব, মানে ওর পাবলিক কি দিয়ে ডাটা এনক্রিপ্ট করব, এবং শুধুমাত্র ওর কাছে গেলে ওর যে প্রাইভেট কিটা আছে সেটাতে ডাটা ডিক্রিপ্ট করতে পারবে, আদারওয়াইজ ডিক্রিপ্ট করতে পারবে না। এন্ড টু ওর এন্ড এনক্রিপশন সিস্টেম কি তাহলে স্যার এইভাবে কাজ করে? বুঝিনি। এন্ড টু এন্ড এনক্রিপশন সিস্টেম কি তাহলে এইভাবে কাজ করে? হ্যাঁ হ্যাঁ, ওখানে অবশ্য আরো লেয়ার অ্যাড করে, যে আমার এই চাবি পাঠাচ্ছি সেইটা দিয়ে ডাটা এনক্রিপ্ট করছে, এইটার ভিতরে মেসেজ মানে ডাবল লেয়ারে, সেই সে কি কি এনক্রিপ্ট করবে, আমার পাবলিক কি এনক্রিপ্ট করবে। বিষয়টা কেমন, সংক্ষেপে একটু বোঝাই। আচ্ছা, বেসিকলি কি স্যার প্রত্যেকটা পাবলিক কির জন্য একটা করে প্রাইভেট কি অটোমেটিক্যালি জেনারেট হয়ে থাকে আগে থেকেই? না, যেই অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, যেমন এই যে জুম আমরা ব্যবহার করছি, ও জেনারেট করে। হ্যাঁ, যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন পাবলিক কি প্রাইভেট কি জেনারেট করে রাখে। ওকে, তবে আমাদের এই মডার্ন টাইমে অনেক কমিউনিকেশনের ক্ষেত্রে কি করে, আগে মনে করুন অ্যাসিমেট্রিক মেথড যেটা,
এইটা দিয়ে একটা সিকিউর লেয়ার তৈরি করবে, মানে একটা সিকিউর চ্যানেল তৈরি করেছে এনক্রিপ্টেড। ওটাটাও আমাদের দুই পক্ষের পাবলিক কি শেয়ার হয়ে গেছে, দুইজনের কমিউনিকেশন লেয়ার সেট হয়ে গেছে। এরপরে এর মাঝখান দিয়ে যে ডাটাগুলো পাস হবে, এইটারে একটা ব্লক আকারে সিঙ্গেল পাস চাবি হবে। দিয়ে, এটারে সিঙ্গেল একটা এনক্রিপশন, আমাদের সিমেট্রিকের যে কনসেপ্ট, এই চাবি দিয়ে এনক্রিপ্ট করে তারপর ডাটাগুলো পাঠাবে। তখন কি হচ্ছে, একে তো লেয়ারটা এনক্রিপ্টেড, হ্যাঁ, এখানে হ্যাকার যদি ইন্টারসেপ্ট করেও তাও সব ডাটা দেখতে পাবে না, কারণ এনক্রিপ্টেড সবার প্রাইভেট কি দিয়ে। আবার এই এনক্রিপ্টেড প্যাকেট যদি সে নিয়েও নেয়, তার ভিতরে আবার আরেক লেয়ারের এনক্রিপশন দেয়া আমাদের একটা চাবি দিয়ে, এবং এই চাবি আমরা এই এনক্রিপ্টেড লেয়ার দিয়ে আগেই শেয়ার করে রেখেছি। ওকে, ডাবল লেয়ারের একটা প্রোটেকশন হয়, বা আরো লেয়ারের প্রোটেকশন অ্যাড করা যায়। তখন হ্যাকারদের জন্য এটা আরো ডিফিকাল্ট হয়ে যায় এটা ব্রেক করা। ওকে। আচ্ছা। স্যার কোয়ান্টাম কম্পিউটার দিয়ে কি এটা ডিক্রিপ্ট করা যাবে খুব কম হ্যাঁ, সময়ের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, এবং এটা একটা চরম ভয়ের বিষয়, আমি রীতিমতো ভয়ে আছি কোয়ান্টাম কম্পিউটারটা হ্যাকারদের হাতে চলে গেলে কি হবে, বা তারা গভর্নমেন্ট ফান্ডিং পেয়ে এই টাইপে বানিয়ে ফেললে কি হবে। আমাদের এই যে সিস্টেম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই বাইনারি পদ্ধতির কম্পিউটারের সিস্টেম। এইখানে আমাদের কন্ডিশন হচ্ছে জাস্ট দুইটা, আমার 1 আর 0, এই দুইটা জিনিস দিয়ে আমাদের কম্পিউটেশন হয়। কোয়ান্টাম কম্পিউটারে যেটা হয়, পদার্থের স্টেটের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, এরকম আহ কি বলে প্লাজমা কন্ডিশনে পদার্থের চারটা স্টেটের কোন দিকে আছে এর উপর বেস করে ক্যালকুলেশনটা করা হয়ে থাকে। তো এই ক্যালকুলেশনটাতে মানে এখানে মাত্র দুইটা, সহজভাবে যদি বলি দুইটা কন্ডিশন দিয়ে চেক হচ্ছে, এখানে চারটা কন্ডিশন দিয়ে চেক হচ্ছে, এবং এটা সুপার কম্পিউটেশন পাওয়ার, কিউবিটার। ন্যাচারাল কম্পিউটেশনটা চমৎকার ভাবে করতে পারে। যার কারণে আমাদের এই ট্রেডিশনাল পদ্ধতির, মনে করেন এর একটা পাসওয়ার্ড ব্রেক করতে যদি আমার 10 ইয়ার্স লাগে, হ্যাঁ, এইটা কোয়ান্টাম কম্পিউটার দিয়ে ব্রেক করতে হয়তো 20 সেকেন্ড লাগবে হাইস্ট, বা তারও কমের দরকার পড়বে, এত পাওয়ারফুল কম্পিউটার। ওকে। তো কোয়ান্টাম কম্পিউটার অ্যাক্সেসিবল হলে তখন আমাদেরও কোয়ান্টাম লেভেলের এনক্রিপশনের দরকার পড়বে। আদারওয়াইজ এই নর্মাল ট্রেডিশনাল যে এনক্রিপশনের মেথড, এটা যে ডাটা কমিউনিকেশন, এটা মানে তখন পাসওয়ার্ড থাকা না থাকা সমান কথা। ঠিক আছে, হ্যাকাররা চাইলে অনায়াসে এগুলো ডিক্রিপ্ট করে নিতে পারবে, ক্র্যাক করে ফেলতে পারবে। স্যার ভাই, তাহলে ক্রিপ্টোগ্রাফি আমাদের কি এখন থেকে কোয়ান্টাম যে মেথড গুলো আছে এগুলো নিয়ে ফোকাস করা উচিত? হ্যাঁ, এদিকে ফোকাস করা যেতে পারে, কিন্তু যদিও বাংলাদেশে আসলে এই রিলেটেড রিসার্চ বা ওই যে কম্পিউটারই নাই এরকম। ঠিক আছে, উন্নত বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি ল্যাবে এই টাইপের কম্পিউটার বা আছে, তবে এইদিকে আমাদের ফোকাস দেওয়া উচিত। ওকে, এই ধরনের এনক্রিপশন আমাদের মাথায় রাখা উচিত। স্যার আরেকটা জিনিস, একবার একটু আরেকবার ওই উপরের প্রাইভেট কি আর পাবলিক কির ওভারভিউটা আরেকবার একটু শর্টকাটে দিবেন, হ্যাঁ, হ্যাঁ, মানে এটা অবশ্যই নিয়ে একটু অবশ্যই। ঝামেলা লাগতেছে আর কি। আচ্ছা, আচ্ছা, এইখানে যেটা হয়, দুইটা চাবি থাকবে, একটা পাবলিক কি একটা প্রাইভেট কি। নাম শুনেই বোঝা যাচ্ছে। অ্যাসিমেট্রিকটা না স্যার, সিমেট্রিকটা আর কি। ও, এটা আপনার কথা কাটে কাটে আসতেছে। স্যার অনেক ভেঙে আসতেছে কথা আপনার। হ্যাঁ, কাটে কাটে আসতেছে। আচ্ছা, নেটওয়ার্ক ড্রপ করছিল, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এই যে আপনি ইয়াটা বুঝাইলেন, যেটা পাবলিক আর প্রাইভেটের যে কমিউনিকেশনটা বুঝাইলেন সেকেন্ড টাইমে, ওইটা আর কি। এইটা ওকে। এইখানে যেটা হচ্ছে, আমাদের দুইটা চাবি থাকছে, একটা পাবলিক কি একটা প্রাইভেট কি। এখন মনে করুন আপনার সাথে আমি কমিউনিকেশন করতে চাই, তো আমার তো এনক্রিপ্টেড ডাটা পাঠাতে হবে, হ্যাঁ, কিন্তু আমি কিভাবে ডাটাটা এনক্রিপ্ট করব আমি জানি না। তো আপনার কাছে ইনিশিয়ালি
আমি রিকোয়েস্ট মনে করুন আপনার কম্পিউটার থেকে আমার কাছে প্রথম মেসেজ আসবে, তাহলে তার আগে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট পাঠাবো যে তোমার পাবলিক কিটা আমাকে দাও। ওকে, আপনার মানে আপনার পাবলিক কিটা আমাকে দিতে হবে। আপনার